প্রতিবারের মতো এবারও উপমহাদেশের বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। মাঠের সুনাম ও জনশ্রুতির কারণে দেশের নানা প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আসেন এই ঈদগাহে। এদিকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গড়ের শহীদ ময়দানে ঈদ উল আজহার নামাজ আদায়ের জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সুষ্ঠুভাবে নামাজ আদায়ে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। রাত পোহালেই ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগমে কানায় কানায় ভরে উঠবে কিশোরগঞ্জের ঐতিহাসিক এই শোলাকিয়া ঈদগাহ মাঠ। 1828 সনে কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে প্রায় 7 একর জমির উপর এই ঈদগাহ প্রতিষ্ঠা করেন ইশাখার ষষ্ঠ বংশধর দেওয়ান হজরত খান বাহাদুর। জনশ্রুতি রয়েছে প্রতিষ্ঠার প্রথম জামাতে প্রায় 1.25 লাখ মুসল্লি অংশগ্রহণ করায় এই মাঠের নামকরণ করা হয় শোয়ালাখি মাঠ। সময়ের বিবর্তনে লোকমুখে এই নাম পরিণত হয় শোলাকিয়া মাঠে। যত বড় জামাতে মানুষ ঈদের নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে তত বেশি নেকি দান করবে। এই ঐতিহাসিক মাঠটি যেন অতি দ্রুত উন্নয়নের আওতায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার ঐতিহাসিক এই মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে 199তম ঈদের জামাত। আগাছা পরিষ্কার ও ছোট ছোট গর্তে বালু ফেলে প্রস্তুত করা হচ্ছে মাঠ। সড়ক পথে যাতায়াতের পাশাপাশি মুসল্লিদের আসা যাওয়ার জন্য রাখা হচ্ছে ভৈরব ও ময়মনসিংহ থেকে 2টি স্পেশাল ট্রেন। নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। শোলাকিয়া মাঠে ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। 50টি অস্থায়ী অজুখানা, 20টি স্থায়ী টয়লেট, 20টি ইউরিনাল ব্যবস্থা থাকবে। এছাড়াও আগত মুসল্লিদের জন্য 2টি খাবার পানির অস্থায়ী ভ্যান থাকবে, যার আয়তন প্রায় 2000 লিটার। এদিকে আয়তনে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গড়ে শহীদ ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 22 একর জায়গা জুড়ে বিশাল এই ঈদগাহ ময়দানের 50টি নান্দনিক গম্বুজ সমৃদ্ধ মিনার মোহিত করে লাখো মুসল্লিকে। মিনারে দিন ও রাতের সৌন্দর্য দেখতে প্রতিদিন ভিড় করেন হাজারো দর্শনার্থী। ঈদগাহ প্রস্তুত করতে দিনরাত কাজ করছেন কর্মীরা। পুলিশ বিভাগ, জেলা প্রশাসন তারা নির্লজ্জভাবে মুসল্লিগণের এখানে যেন শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে নামাজ পড়তে পারে, এই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। অজুখানার ব্যবস্থাপনা, টয়লেটের ব্যবস্থাপনা, এই জিনিসগুলো তারা করে রাখার চেষ্টা করছে আমাদের জন্য। ময়লা আবর্জনা যত আছে এগুলো পরিষ্কার করলাম। গড়ে শহীদ ঈদগাহ মাঠে ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। সাকিব আল হাসান, RTV।